পুজো মিটলেই কলকাতা এবং হাওড়ায় পুরসভা নির্বাচনের সম্ভাবনা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দুই পুরসভার ক্ষেত্রেই প্রাক্তন দুই রাজ্য সভাপতির ওপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। নির্বাচন পরিচালনার জন্য কলকাতা পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার, হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। সব মিলিয়ে বিরোধীদের কুপোকাত করে রাজ্য জয়ের পর এবার দুই পুরসভাতেও জয় ছিনিয়ে নিতে মরিয়া শাসক দল বিজেপি। পুরসভার ইলেকশনের দায়িত্ব রয়েছে, এটা কি নভেম্বরেই হবে? কিরকম ভাবে আপনারা প্রস্তুতি? দেখুন, সে তো স্টেট ইলেকশন কমিশন নোটিফিকেশন যেভাবে জারি করবে সেই অনুসারে ইলেকশন হবে। এটা স্টেট ইলেকশন কমিশনের বিষয়। আপনারা জানেন গত বারে অর্থাৎ এর আগে 5 বছর আগে যখন ইলেকশন হয়েছিল 19শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেই ডেট অনুসারে তার আগেই ইলেকশন করতে হবে, যাতে তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যিনি মেয়র হবেন এবং যারা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পদ পাবেন, মেয়র পরিষদ বা অন্যরা, তারা তাদের শপথ নিতে পারেন। রাজ্যে পালাবদলের কিছুদিন পরেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। এদিকে হাওড়া পুরসভাতেও দীর্ঘ সময় ভোট হয়নি। কলকাতা ও হাওড়া দুই পুরসভাতেই এই মুহূর্তে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। রাজ্যের একাধিক পুরসভাতেও চেয়ারম্যান এবং কাউন্সিলররা কার্যত গণ ইস্তফা দিয়েছেন। সেসব পুরসভাতেও প্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে। ডিসেম্বরে পুরভোট হওয়ার কথা কানাঘুষো শোনা যাচ্ছিল, তবে অন্য পুরসভার আগেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হবে। পুরভোট আমরা চেষ্টা করছি নভেম্বরে ডিসেম্বরে করার। এখনো ডেট ফিক্স হয়নি, আমাদের ইলেকশন কমিশন সেটা ঠিক করবে, এটা তো আমাদের ডিসিশন নয়। তবে আমরা কাজ শুরু করেছি, যেগুলো ডিলিমিটেশন করার হাওড়া কলকাতা দিয়ে শুরু করা হয়েছে, বাকি জায়গাতেও আমরা। উন্নয়নের ধারা বজায় রাখতে নির্বাচন প্রয়োজন, পুরভোট ইস্যুতে স্পষ্ট বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তা নাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে পার্টি। ইতিমধ্যেই কলকাতা পুরসভায় মঙ্গলবার সম্পন্ন হয়ে গিয়েছে সর্বদলীয় বৈঠক। অর্থাৎ প্রস্তুতি যে চূড়ান্ত পর্যায়ে তার বলার অপেক্ষা রাখে না। তবে রাজ্যে পালাবদলের পর মানুষ যে আর অন্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে ভাবিত নন, তা কার্যত স্পষ্ট করেন পুরমন্ত্রী। জনমত যে তার দিকেই যাবে তাও জানিয়ে দেন অগ্নিমিত্রা পাল। আমরা কি সার্ভিস দিতে পারবো, কি আমাদের প্ল্যানিং আছে, এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় না এত বিশাল ম্যান্ডেট পাওয়ার পরে পশ্চিমবঙ্গের মানুষ এই পুরো ভোট নিয়ে কোনো অন্যরকম ডিসিশন হবে। সব মিলিয়ে নতুন সরকারের জমানায় নির্বাচনের মাধ্যমে পুরো পরিষেবার স্বাদ পেতে চলেছেন কলকাতা ও হাওড়া পুরসভার বাসিন্দারা। তবে নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে বিরোধীদের পেছনে ফেলে গেরুয়া শিবির যে শতগুণে এগিয়ে তার বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।